হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। যারা ভেজিটেবলস একদমই খায় না, স্পেশালি কুমড়ো বটবটি খায় না, তো তাদের জন্য আমি স্পেশাল এই রেসিপিটা নিয়ে এসেছি। এইভাবে তোমরা বানিয়ে দেখবে, দারুণ কিন্তু খেতে হয়। তো আর দেরি না করে ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই। তো প্রথমে যেটা করব, কড়াতে আমি দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি বটবটিগুলোকে আমি ভেজে নেব। বটবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। সেম কড়াতে দিচ্ছি আমি আরও সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা হতে দেব। তারপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। আর এর সাথে আমি কেটে রাখা কুমড়োগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আমার আলুটা একটু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বটবটিকে এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট একটু লো নেড়ে চেড়ে নেবো। দেখো আলুটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার আমি স্লাইস করে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এখানে আমি যে যেমন জল গাই পছন্দ করবে সেই মতো জলটা অ্যাড করে দেবে। জল দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। দু মিনিট পর ঢাকা খুলে দেখো টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার যেটা আমি একদম লাস্টে অ্যাড করব, তোমরা কিন্তু অবশ্যই এটা দেবে। এটা দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসবে। সেটা হলো পাতিলেবুর জুস। এটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের এই মিক্স সবজি একদম রেডি। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই।